আজকে আপনাদেরকে শেখাবো ট্যাগ কোশ্চেনের আরো তিনটি নিয়ম। এই তিনটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটু বোর্ডে লক্ষ্য করেন, দেখেন কোন তিনটা নিয়ম আজকে আমরা শিখতে যাচ্ছি। দেখেন, একটু লক্ষ্য করেন, যদি সেন্টেন্সের শুরুতে সাম অফ আস, অল অফ আস, মোস্ট অফ আস এন্ড এভরি ওয়ান অফ আস যদি এগুলা থাকে, তাহলে এগুলা পরিবর্তে আমরা কি সাবজেক্ট ইউজ করতে পারি? যদি এগুলা কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে আমাদের সাবজেক্ট ইউজ করতে হবে উই। যেমন সাম অফ আস এর অল অফ আস এন্ড মোস্ট অফ আস এন্ড এভরি ওয়ান অফ আস, এগুলা পরিবর্তে আমরা সাবজেক্ট কি ইউজ করব? উই ইউজ করব। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবেন। একটু দেখেন, অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং। এটা যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, তাহলে আমরা অল অফ আস এর পরিবর্তে আমরা কি ইউজ করব? উই ইউজ করব। তাহলে আমরা উই লিখে ফেললাম। এখন আমাদের কি বসাইতে হবে? অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এখন দেখেন এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখেন, অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমাদের কি করতে হবে? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা আনতে হবে। এখন দেখেন এটা কোন টেন্সে আছে? অ্যাটেন্ডেড, ইডি যুক্ত আছে, তাহলে এটা কি পাস্ট টেন্সে আছে, অর্থাৎ ভার্ব টু তে আছে এটা। তাহলে পাস্ট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব কি হবে? ডিড হবে। তাহলে আমাদের এখানে কি বসাইতে হবে? অক্সিলারি ভার্ব ডিড। এখন একটা জিনিস লক্ষ্য করেন, সাবজেক্টটা যদি পজিটিভ হয়, ভার্বের সাথে হবে নেগেটিভ, আর নেগেটিভ হলে হবে পজিটিভ। তাহলে বাক্যটা কি? এটা পজিটিভ। তাহলে এখানে কি হবে? ডিডেন্ট উই। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি। এখন পরের সেন্টেন্সটা যদি লক্ষ্য করি, দেখেন, নান অফ আস ক্যান সলভ। তাহলে আমরা এখানে কি ইউজ করব? নান অফ আস এর পরিবর্তে আমরা ইউজ করব উই। আসলে এটুকু বুঝতে পারছেন। এখন আমাদের ইউজ করতে হবে কি? অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ক্যান। এখন দেখেন এই সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ? এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, কারণ কি? এখানে নান আছে। নান থাকলে কি হবে? সেন্টেন্সটা পুরোটুকু নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা কি হবে? ট্যাগ কোশ্চেন করতে গেলে পজিটিভ হবে, ক্যান উই। আশা করি এটুকু বুঝতে পারছেন। পরে আমরা একটু লক্ষ্য করি পরের নিয়মটা। দেখেন, অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম এন্ড এভরি ওয়ান অফ দেম যদি এগুলা যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে আমরা এগুলা পরিবর্তে সাবজেক্ট ইউজ করব দে। কি ইউজ করব? দে ইউজ করব। ফর এক্সাম্পল দিলে ক্লিয়ার হবেন। দেখেন, অল অফ দেম আর ভেরি সিনসিয়ার। তাহলে আমরা এখানে অল অফ দেমের পরিবর্তে সাবজেক্ট ইউজ করব কি? দে। আসলে এটুকু বুঝতে পারছেন। এখন আমাদের ইউজ করতে হবে কি? অক্সিলারি ভার্ব। এখন দেখেন এই বাক্যে কি অক্সিলারি ভার্ব কি? আর। এই বাক্যে কি অক্সিলারি ভার্ব কি? আর। এখন কি এই বাক্যটা কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই বাক্যটা কি পজিটিভ। তাহলে এখানে কি হবে? ভার্বের সাথে নেগেটিভ হবে। তাহলে আর এন্ড দে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন পরেরটা লক্ষ্য করি, মোস্ট অফ দেম ওয়ার অ্যাবসেন্ট। দেখেন এখানে আমরা মোস্ট অফ দেমের পরিবর্তে আমরা কি ইউজ করব? সাবজেক্ট দে। এখন আমাদের বসাতে হবে অক্সিলারি ভার্ব। এই বাক্যে অক্সিলারি ভার্ব কি? ওয়ার। তাহলে এখন দেখেন এখানে এই সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই কি পজিটিভ। তাহলে এখানে কি ভার্বের সাথে কি নেগেটিভ দিতে হবে। তাহলে ওয়ার এর নেগেটিভ ফর্ম কি হবে? ওয়ারেন্ট। দ্যাটস ইট। এখন নেক্সট আমরা সেন্টেন্সটা একটু লক্ষ্য করি। দেখি নেক্সট নিয়মটা, অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ এন্ড এভরি ওয়ান অফ ইউ যদি এগুলা কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে এগুলা পরিবর্তে আমরা সাবজেক্ট কি ইউজ করতে পারি? ইউ। যদি এগুলা থাকে, অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ যদি এগুলা থাকে সেন্টেন্সের শুরুতে, তাহলে আমরা কি ইউজ করব? সাবজেক্ট ইউ ইউজ করব। যদি উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবেন। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল। তাহলে আমরা এখানে সাম অফ ইউ এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? সাবজেক্ট ইউ। আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন দেখেন এই বাক্যে অক্সিলারি ভার্ব কি? এখানে আমাদের কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব বসাতে হবে। এই বাক্যে অক্সিলারি ভার্ব কি? ক্যান। আমাদের ক্যান বসাতে হবে। এখন দেখেন এই সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ? অবশ্যই সেন্টেন্সটা কি পজিটিভ। তাহলে এখানে কি ভার্বের সাথে কি নেগেটিভ হবে। তাহলে এটা নেগেটিভ ফর্ম কি হবে? ক্যান্ট ইউ। আশা করি এগুলা নিয়ম আপনারা বুঝতে পারছেন। যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনাদের মাধ্যমে অন্যরাও শিখতে পারে। এবং তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।